আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। আজকের রেসিপি খুব মজাদার ও লোভনীয়, একদম কলকাতা স্টাইলে খুব সহজে কম সময়ের মধ্যে ঝটপট কিভাবে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় এই মজাদার লোভনীয় হালিম রেসিপি, এটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করতে চলেছি। আশা করছি আজকের রেসিপি তোমাদের খুব ভালো লাগবে। চলো দেখে নেওয়া যাক রেসিপি। দেখো, হালিম বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এরকম ডাল, মিক্সড ডাল। এটা রেডিমেড ডাল, আমি মুদির দোকান থেকে যে কোনো মুদির দোকানে পাওয়া যায় এরকম রেডিমেড মিক্সড হালিম ডাল। তো সব রকম ডাল মেশানো আছে, হালিম বানাতে যে যে ডাল লাগে। আর নিয়েছি এখানে ডালিয়া, তোমরা চাইলে গোটা গমকে ভেজে গুঁড়ো করে এরকম নিতে পারো। আমি ডালিয়া নিয়েছি, আর নিয়েছি গোবিন্দভোগ চাল অল্প। তো এই রেডিমেড ডাল দিয়ে যে কত মজাদার হালিম বানানো যায়, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, আমি সব উপকরণগুলো আমি একটা বলে নিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে ডালিয়া আর চালটা খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। দেখো, এবারে নিয়ে নিচ্ছি একটা কুকারে আমি দিয়ে দিচ্ছি ডালটা। আমি কুকারে সেদ্ধ করে নেব। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর 1 চামচ মতো হলুদ দিলাম। নুনটা আমি পরে দেব, এখন দেব না। তো এটাকে ভালো করে নেড়ে নিয়ে আর আমি সেদ্ধ হতে দিয়ে দেবো। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালোই আছো। দেখো, নিয়েছি মাংস। তো মাংসটা আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি, নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো হালিমের মাংস একটু ছোটই হয়, ছোট টুকরো বেশ খেতে ভালো লাগে। তো ছোটো করে টুকরো করে নিয়েছি। প্রথমে আমি আরও একটা কুকার গ্যাসে বসিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল। সর্ষের তেলে আমি রান্না করছি, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। এতে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এটাকে আমি বেরেস্তা বানিয়ে নেব। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, যদি ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। দেখো, বেরেস্তাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার এই তেলেতেই আমি গোটা গরম মশলা দিয়ে দেবো। 4টে এলাচ নিয়েছি, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে এবার দেবো একটু এক মুঠোর একটু বেশি পেঁয়াজ। তো দিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে নেবো পেঁয়াজটাকে। তারপরে দিয়ে দেবো কেটে রাখা একটা টমেটো কুচি। দিয়ে টমেটোটার সঙ্গে পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা, এটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। দেখো, এবারে সব রকম মশলা নিয়েছি। দেখো, স্বাদ অনুযায়ী নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর একটু কাবাব মশলা দিয়ে এগুলো সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো, এইভাবে করে দিয়ে একটু কষিয়ে নিতে হবে। এই মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিতে হবে। একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। দেখো, এইভাবে করে এবার আমি দিয়ে দেবো মাংসটা। ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো, আমরা তো বাইরে থেকে কিনে খাই, তো এইভাবে যদি ঝটপট রেডিমেড ডাল এরকম কিনে যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, তাহলে বাইরে থেকে আর কেনার প্রয়োজন পড়বে না। দিয়ে দিলাম টক দই 1.5 চামচ মতো। টক দইটা দেওয়ার সময় আঁচটা একদম কমিয়ে দেবে, নাহলে কিন্তু দইটা ফেটে যাবে। দেখো, কষানোটা খুব ভালোভাবে হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। এবার আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা সেদ্ধ করে নেব। এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, আমি একটা হাঁড়িতে ঢেলে নিচ্ছি। হাঁড়িতে আবার বানাবো, তো একটা ডাল ঘাঁটা নিয়েছি, নিয়ে খুব ভালো করে ডালটাকে ঘেঁটে নিতে হবে। দেখো, এইভাবে করে ঘেঁটে নিচ্ছি। আলাদা আলাদাভাবে ডাল আর রেডি করতে হবে না। সেদ্ধ করার সময় আমি নুন দিইনি, এখন নুন দিয়ে দিলাম। তো যে কোনো মুদির দোকানে এরকম হালিম ডাল বললেই দিয়ে দেবে, ওরা বানিয়ে রেখে দিয়ে দেয়। রেডিমেড ডাল এরকম পাওয়া যায়।
তবে খুব ভালো করে আমি এটাকে ঘেঁটে নিচ্ছি। মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। উপর থেকে আমি একটু মাংসের এই ঝোল, মানে তেল তেল যে ঝোলটা আছে, এটা আমি একটু বাটিতে তুলে নিচ্ছি। এটা আমার পরে কাজে লাগবে। দেখো আমি হাঁড়িটা গ্যাসে বসিয়ে দিয়েছি, আর মাংসটা আমি ডালেতে ঢেলে দিলাম। কত সহজে ঝটপট বানিয়ে নেওয়া যায়, এত টেস্টি, এত মজার হয়েছিল না বন্ধুরা, কি বলবো। তো দেখো একটু ঘেঁটে নিচ্ছি। ঠিক এই পদ্ধতিতে চিকেনেরও করতে পারো, চিকেনও খুব ভালো হবে এই পদ্ধতিতে। একটু চিনি দিয়ে দিলাম। এবার এটা স্পেশাল হচ্ছে হালিম মশলা। ওই যে দোকান থেকে ডাল নেওয়া হয়েছিল ওখান থেকেই মশলাটা দিয়ে দেয়। এটা স্পেশাল হালিম মশলা। গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবারে যে তেলটা তুলে রেখেছিলাম একটু ওপর দিয়ে দিয়ে দেবো। দেখো এইভাবে করে। এবারে দিয়ে দেবো যে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম, ওই পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেবো। দেখো এইভাবে করে ছড়িয়ে দেবো। অল্প একটু হালকা নেড়ে নেব। এখন এটা পাতলা মনে হচ্ছে একটু, কিন্তু যখন একটু ঠান্ডা হয়ে যাবে অনেকটাই টেনে টেনে ঘন হয়ে যাবে, পারফেক্ট হালিম এসে যাবে তখন। আমি বলে এবারে নিয়ে নিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে দেখো, আর খেতেও তেমন দুর্দান্ত হয়েছিল। একবার হলো ট্রাই করে দেখতে পারো। এইভাবে করে বানিয়ে কত চটজলদি ঝটপট তৈরি হয়ে যায়। দেখো উপর দিয়ে আমি একটু তেল দিয়ে দিয়েছি, যে তেলটা তুলে রেখেছিলাম। একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এবার লাগবে একটু লেবু। দেখো পাতি লেবু নিয়েছি, হালকা একটু রস আমি দিয়ে নিচ্ছি। লেবু না হলে তো ভালোই লাগবে না হালিম। দেখো পুরো রেডি খাওয়ার জন্য। কেমন লাগলো তোমাদের রেসিপিটা কমেন্টে জানাবে। যদি খুব ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। আর এরকম নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে, শিখতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।